হ্যালো, ওয়েলকাম টু আওয়ার আন্ডার 24/7 সবাইকে আমাদের পেড ব্যাচে স্বাগত। যারা যারা তোমরা এখানে চলে যাচ্ছ তারা তাড়াতাড়ি করে চলে এসো, যারা এখনো জয়েন করোনি তাড়াতাড়ি করে জয়েন করে নাও। আমার আওয়াজ, আমার ভিজুয়াল সব ঠিকঠাক দেখা যাচ্ছে? পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ পার্ট 1 আছে, দেখা যাচ্ছে? আমার শব্দ শোনা যাচ্ছে সবাইকে? তাড়াতাড়ি করে বলো, আছে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করতে হবে, অনেক কিছু আছে কি জানার আছে। ঠিক আছে, ঠিক আছে। বাফারিং হচ্ছে স্যার, প্লিজ আমাদের নাউন প্রোনাউনটা প্র্যাকটিস করান। নাউন প্রোনাউন প্র্যাকটিস করান, প্র্যাকটিস সেশন হবে আমাদের আলাদা করে, সেখানে আমি তোমাদেরকে নাউন প্রোনাউন প্র্যাকটিস সেশন করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। মোরালিটি মজুমদার, তোমাদের নাউন প্রোনাউনের প্র্যাকটিস আমি করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। প্র্যাকটিস সেশন আলাদা করে হবে, ঠিক আছে? ক্লাসে শুধুমাত্র থিওরি হবে এবং প্র্যাকটিস সেশন আলাদা করে হবে রবিবার বা শনিবার। ঠিক আছে, বোঝা গেছে? চিন্তার কোনো কারণ নেই, প্র্যাকটিস সেশন অবশ্যই রাখা হবে, ওগুলো নিয়ে চিন্তা করো না। খালি বাড়িতে যেগুলো ক্লাস হবে তাহলে আপনি সবগুলোর অ্যান্সার নাও দিতে পারেন, ঠিক আছে, বাট চ্যাট বক্স অফ করবেন না, কোনো অসুবিধা নেই। চ্যাট বক্স আমি কখনোই অফ করি না। প্রিয়াঙ্কা গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং সবাইকে। চলে এসছো। আমার ভিজুয়াল আর সাউন্ড ঠিকঠাক আছে? তাড়াতাড়ি করে বলো, ক্লাসটা তাড়াতাড়ি করে শুরু করতে হবে, তাড়াতাড়ি, ফাস্ট। বাফারিং প্রবলেম স্যার, বাফারিং প্রবলেম তুমি ওখান থেকে একবার রিফ্রেশ করো, ঠিক হয়ে যাবে, একদম ওকে। ঠিক আছে, এর থেকে বোঝা যাচ্ছে তোমার যাদের বাফারিং প্রবলেম তাদের ওটা ওদের মেশিনের প্রবলেম, ওখানকার নেটওয়ার্কের প্রবলেম। প্লিজ সেশনটাকে অবশ্যই রিফ্রেশ করে নাও, একবার করে রিফ্রেশ করে নিলেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি আমাকে আর আনছি না ভিডিওতে, আমি ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? ক্লাসটা শুরু করি, লেটস স্টার্ট, লেটস স্টার্ট। স্টার্ট করা যাক নাকি, কি বলো? হ্যাঁ প্লিজ, স্লো, অবশ্যই স্লো, অত স্লো হলে কি করে হবে? যাই হোক, জোশ হাই, ঠিক আছে, চলো জোশ নিয়ে করতে হবে তাহলে আজকে। অ্যাডজেক্টিভ পার্ট 1, অ্যাডজেক্টিভ কি? পার্ট অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ কি? ব্যাপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন নাম হলো অ্যাডজেক্টিভ, সেটা আগে একটু জেনে নিই নাকি। অ্যাডজেক্টিভ কেন নাম হলো? দেখো, অ্যাডজেক্টিভের লাস্টে দেখো কিছু একটা লেখা আছে, জেকটিভ। আর কোথায় কোথায় জেকটিভ থাকে? সাবজেক্ট আর অবজেক্ট। এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা নিয়ে একটা কি হয়, সেন্টেন্স তৈরি হয় বা স্পিচ তৈরি হয়, তাই তো? সেন্টেন্স অথবা স্পিচ। তো আমরা এই অ্যাডজেক্টিভটাকে হয় সাবজেক্টের আগে বসাতে পারি, বা সাবজেক্টের আগে তো বসে না, সাবজেক্টের আগে বসে সেন্টেন্স শুরু হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে সাবজেক্টের কে কে বসে, সাবজেক্টে বসে নাউন অথবা প্রোনাউন, অবজেক্টেও বসতে পারে নাউন অথবা প্রোনাউন। এইবারে এই অ্যাডজেক্টিভটা এই অবজেক্টের আগে বসে, হয় নাউনটাকে, ঠিক আছে, অথবা প্রোনাউনটাকে কোয়ালিফাই করে, এবং অ্যাডজেক্টিভ সাবজেক্টের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। আমি সাদা কালি করে দিচ্ছি এটাকে, আশা করি সবাই বলছো নিশ্চয়ই সাদা কালি সাদা কালি, তাই তো? বোঝা গেছে সবাই? চ্যাট অফ করবো না, চিন্তা করবে না স্যার, সবাই তো টেলিগ্রাম গ্রুপে নেই তাই বলছি স্যার। নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও সবাই, যারা যারা এখানে রয়েছে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে WBCS উইথ অপূর্ব দাশগুপ্ত, ঠিক আছে? হ্যাঁ, সাদা করে নিয়েছি। আচ্ছা, এবারে অ্যাডজেক্টিভটা আমরা কি করলাম তাহলে? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ আমাদের নাউনকে অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাই তো? মানে নাউন বা প্রোনাউনের ব্যাপারে কিছু একটা বলে। এবারে ব্যাপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের আগে যদি বসাই আমি, ঠিক আছে, তাহলে কিভাবে বসাবো? যেরকম হচ্ছে হি ইজ আ গুড বয়, ঠিক আছে, হি ইজ এ গুড বয়, তাহলে বয়টা হচ্ছে নাউন। দেখো, নাউনের আগে আমি অবজেক্টের আগে গুড বসালাম। প্রোনাউন যদি হয় তাহলে ইউ আর এ ভেরি গুড বয়, ইউ আর এ ভেরি গুড বয়। তাহলে এক্ষেত্রে কি আমি প্রোনাউনের পরে বসাচ্ছি আমি জিনিসটা, এটাকে কোয়ালিফাই করছে আর বয়টাকে কোয়ালিফাই করছে, প্রোনাউনকে কোয়ালিফাই করছে সে কেমন ছেলে, ভালো ছেলে, ঠিক আছে? এবারে প্রোনাউনকে অবজেক্টে রেখে, প্রোনাউনকে অবজেক্টকে রেখে কি করে অ্যাডজেক্টিভ দিয়ে কোয়ালিফাই করবে? দিস ইজ ভেরি সুইট অফ ইউ, সুইট অফ ইউ, বা নাইস অফ ইউ। তাহলে দেখো ইউটা কোথায় বসছে? ইউটা আমাদের অবজেক্টে বসছে, ঠিক আছে? তাহলে ইউ কেও আমি এখান থেকে কোয়ালিফাই করতে পারছি সুইট বা নাইস দিয়ে। তার মানে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারি। এবারে একটা জিনিস মনে রাখো, সেন্টেন্সে আমরা যখন যে জিনিসটাকে আমি বললাম না যে অবজেক্টকে কোয়ালিফাই করে, অ্যাকচুয়ালি অবজেক্টকে নয়, এটাকে তোমরা মনে রাখবে প্রেডিকেট। প্রেডিকেট ছোটবেলায় পড়েছিলে, সাবজেক্ট আর প্রেডিকেট, প্রেডিকেটটাকে কোয়ালিফাই করে পুরো অ্যাডজেক্টিভটা, ঠিক আছে?
প্রেডিকেটটাকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। তো যখন আমরা প্রেডিকেটকে কোয়ালিফাই করবে তখন আমরা এটাকে বলবো প্রেডিকেটিভ ইউজ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর যখন সাবজেক্টকে কোয়ালিফাই করবে তখন আমরা বলবো সাবজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ। কি বলবো? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যখন সাবজেক্টকে কোয়ালিফাই করবে তখন ওটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আর প্রেডিকেটিভ যখন হবে তখন হচ্ছে আমাদের কি হবে? ওটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো আজকে আমরা প্রথমে অ্যাডজেক্টিভে যাব না, হু কোয়ালিফাই সাবজেক্ট এন্ড অবজেক্ট। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যেরকম বললাম, তো এইবারে এই অ্যাডজেক্টিভটাকে আমরা কত রকমের হয় সেটা আমরা এখানে দেখে নেব। সেটা হচ্ছে গিয়ে কি, দুটো টাইপের অ্যাডজেক্টিভ হয় প্রথমত। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে লিমিটিং অ্যাডজেক্টিভ। ঠিক আছে, একবার বলে নি। ব্যাপারটা হচ্ছে দুটো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাজে লাগে। এক, মানুষের কোয়ালিটি বোঝায় বা কোনো জিনিসের কোয়ালিটি, তখন আমরা বলবো ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ আর যেগুলো কোয়ালিটি বোঝায় যে অ্যাডজেক্টিভ সেগুলো বলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর যেগুলোকে সংখ্যা বোঝায়, কোয়ান্টিটি কোয়ান্টিটি বোঝায়, সেগুলোকে বলবো ডিটারমিনার অ্যাডজেক্টিভ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ, অথবা লিমিটিং অ্যাডজেক্টিভ, লিমিটিং অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার? সেন্টেন্স হলো সাবজেক্ট আর প্রেডিকেট, এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে চ্যাট বক্স ডিলিট করছি না খোকন, চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে এবার একটু তাড়াতাড়ি এগোতে হবে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দুটো পার্ট পেয়েছি। একটা হচ্ছে কি বললাম, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা কি বললাম, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন যখন এটা পজিশনের উপর ডিপেন্ড করে। আমি যদি বলি শি ইজ অ্যান অনেস্ট গার্ল, দেখো এখানে গার্লটা হচ্ছে নাউন। যখন কোনো নাউনের আগে বসছে কোনো অ্যাডজেক্টিভ তখন তাকে আমি বলবো হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর যখন এটা শেষে বলবে দিস গার্ল ইজ অনেস্ট, এরপরে কোনো নাউন আছে? নেই। তাহলে এটা দিয়ে যখন শেষ হচ্ছে, কোনো অ্যাডজেক্টিভ দিয়ে যখন কোনো সেন্টেন্স শেষ হবে তখন আমরা তাকে বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা ভিডিও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। চলো এবারে হচ্ছে আসি লিমিটিং বা ডিটারমিনার অ্যাডজেক্টিভে। এগুলো কোয়ান্টিটি বোঝায়। কোয়ান্টিটি দু ধরনের হয়, এক হচ্ছে ডেফিনিট, আর একটা হচ্ছে ইনডেফিনিট। আর্টিকেলস, আর্টিকেলস কি কি? এ, অ্যান, দি। এই এ বা অ্যান হচ্ছে ইনডেফিনিট, আর দিটা হচ্ছে ডেফিনিট। কেন? যদি আমি বলি a goat is grazing in the field, তাহলে এখানে যে কোনো গোটের কথাই বলা হচ্ছে, যে কোনো এনি গোট, এনি গোট। তুমি বলতে পারি a dog always obeys its master। তাহলে কি, যে কোনো এনি ডগ, যে কোনো ডগই নিজের প্রভুর কথা মেনে চলে। তাহলে এটা ইনডেফিনিট। অ্যাকচুয়ালি কোন ডগ সেটা তো বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি কোন গোট বা কোন ছাগলটা গ্রেজিং করছে বা চড়ে বেড়াচ্ছে মাঠে এটাও তো বুঝতে পারছি না। তাহলে এটা হয়ে গেল ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট আর্টিকেলস। ঠিক আছে, আচ্ছা এইবারে আমি দি দিয়ে বোঝাই। দিটাকে কেন বলছে ডেফিনিট আর্টিকেলস? দেখো দিটাকে কেন বলছে ডেফিনিট আর্টিকেল। দি হিমালয়া is the
গ্রেটেস্ট মাউন্টেন অফ অল। তার মানেটা কি, আমি যখন বলছি দি হিমালয়া কেন বললাম, তার কারণ আমি নির্দিষ্ট করে দিচ্ছি। যদি আমি বলি দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে কি হচ্ছে, দি স্টুডেন্টস মানে কোন অ্যাকচুয়ালি নির্দিষ্ট স্টুডেন্টের কথা বলছি এবং তাদের জন্য নির্দিষ্ট ক্লাসের কথা বলছি আমি, যে তার ক্লাসে, ইন ক্লাস বললে হবে না, ইন দা ক্লাস, কারণ হচ্ছে নির্দিষ্ট ক্লাসের জন্য নির্দিষ্ট স্টুডেন্ট, নির্দিষ্ট ক্লাসের জন্য নির্দিষ্ট স্টুডেন্ট, তাই জন্য আমি নির্দিষ্ট করার জন্য দি ইউজ করেছি। তাহলে এটা হয়ে গেল ডেফিনিট আর্টিকেল, আর এ বা এন দিয়ে থাকলে সেটা হয়ে গেল ইনডেফিনিট আর্টিকেল। এরপর আসি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কি, এটা আমি প্রোনাউনে শিখিয়েছি। দিস ইজ মাই পেন, পেন না, আমি লিখছি হাউস, ঠিক আছে, আমি লিখছি হাউস। দিস ইজ মাই হাউস। হাউস এর আগে মাই বসছে, এটা কি নাউন, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে যখন কোনো কিছু অধিকার বোঝায়, যেটা আমার বাড়ি, তোমার বাড়ি, ইয়োর হাউস, দেয়ার হাউস, হিজ হাউস, হার হাউস, আওয়ার হাউস, ঠিক আছে। এগুলো মাই, ইয়োর, দেয়ার, হিজ, হার, আওয়ার, এগুলো সবই হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো অধিকার বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি কি, দিস ইজ, সরি দিস ইজ না, দিস, দোজ, দ্যাট, তারপর হচ্ছে দোজ, দিস, দিস, দ্যাট, দোজ, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল, এটাও সিঙ্গুলার, এটাও প্লুরাল। এগুলো ডেমনস্ট্রেট করে, কি করে ডেমনস্ট্রেট করে, মনে রাখবে এগুলো যখন নাউনের আগে বসবে, এগুলো যখন নাউনের আগে বসবে তখনই এগুলো অ্যাডজেক্টিভ। যেরকম হচ্ছে, আমি যদি বলি আই ওয়ান্ট দিস পেন, তার মানে কি পেনটা হচ্ছে একটা নাউন, তাহলে এইখানে দিসটা হয়ে গেল আমার কাছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি দিস ইজ মাই পেন, তাহলে কিন্তু এখানে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দিসটা পেনটাকে রিলেট করছে, তাই জন্য এটাকে বলা হয় আমাদের, মানে ডেমনস্ট্রেট করছে, এটাকে বলা হয় প্রোনাউন। কি প্রোনাউন, যে নামের অ্যাডজেক্টিভ রয়েছে, কি নামের অ্যাডজেক্টিভ, এটা ডেমনস্ট্রেটিভ, তাই না। তাহলে এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, জাস্ট এটা ডেমনস্ট্রেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা ডেমনস্ট্রেটিভ, যেহেতু দিস কি হয়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বললাম, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা হয়ে যাবে, দিসটা যখন প্রোনাউন হিসেবে কাজ করবে তখন আমরা বলবো ওটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ কি, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ হচ্ছে ধরো যেগুলো আমরা সংখ্যা ঠিক বুঝতে পারি না, মেনি, সাম, লিটল, কোয়ান্টিটি বা সংখ্যা বুঝতে পারি না, ফিউ, তারপর হচ্ছে মাচ, এগুলো সব হচ্ছে আমাদের ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। এগুলো দেখো সংখ্যায় বুঝতে, আই হ্যাভ মেনি পেন্স, আই হ্যাভ সাম ওয়াটার, আই হ্যাভ লিটল ওয়াটার ইন মাই বটল, কতটা জল আছে, কতগুলো পেন আছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। তারপর যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, পরিষ্কার কথা মনে রাখবে, যে কোশ্চেন গুলোর জন্য বা WH ওয়ার্ড গুলোর উত্তরে তুমি অ্যাডজেক্টিভ অ্যান্সার হিসেবে পাবে, সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিরকম, যেরকম হচ্ছে হুইচ, হোয়াট, তারপর হচ্ছে হুজ, ঠিক আছে। তুমি বললে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, একটু আগে অ্যান্সার করলাম আই ওয়ান্ট দিস পেন, তাহলে কি হলো, দিসটা অ্যান্সার আসলো হুইচের, তাহলে এটা হয়ে গেল আমার কাছে অ্যাডজেক্টিভ, তাহলে এটাও আমাদের কাছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যখন হুজ করছি, হুজ পেন ইজ দিস, ঠিক আছে, হুজ পেন ইজ দিস, তখন কি বলবে, দিস ইজ মাই পেন, ये পেনের আগে মাই বসছে, এটারই তো অ্যান্সার, হুজের অ্যান্সার মাই, তাহলে এটা হয়ে গেল আমার কাছে অ্যাডজেক্টিভ। যদি হয় তাহলে এটাও অ্যাডজেক্টিভ। ঠিক সেরকমই হোয়াট কালার ডু ইউ নিড, কোন কি কালার তুমি চাও, আই নিড রেড কালার, তাহলে কালারটা হচ্ছে নাউন, নাউনের আগে কে বলছে, রেড, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ।
তাহলে এটা অ্যান্সারটা হোয়াট এর অ্যান্সারে আমি রেট পাচ্ছি, তাহলে এটাও আমাদের কাছে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? চলো তারপরে চলে যাই কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে 1 2 3 4 5 ডট 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 100 101 102 যতগুলো নাম্বার আছে সেগুলো হচ্ছে কার্ডিনাল। আই হ্যাভ 2 পেন্স, আই হ্যাভ 2 পেন্স, তাহলে এইটা 2 টাকে বলে হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ। এবার যেটা স্থানীয় মান, এটা কি ফার্স্ট, এটা কি সেকেন্ড, এটা কি থার্ড, এটা কি ফোর্থ, এই জিনিসগুলোকে বলা হয় অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল, অর্ডিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন বোঝালে অর্ডিনাল, সংখ্যা বোঝালে কার্ডিনাল। ফার্স্ট লাস্ট, তারপর হচ্ছে ফার্স্ট লাস্ট, এগুলো সব হচ্ছে অর্ডিনাল। ঠিক আছে? চলে যাচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি? প্রপার অ্যাডজেক্টিভ ধরো এশিয়ান, এশিয়ান গাই, আফ্রিকান জঙ্গল, এই যে এশিয়ান, আফ্রিকান, রাশিয়ান, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এগুলো নাউনের আগেই বসে। নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভ। সে যেভাবে যে ইচ্ছা তাই বসতে পারে নাউনের আগে। ঠিক আছে? যেই নাউনের আগে বসবে সে অ্যাডজেক্টিভই হবে, আর কোনোদিন কিচ্ছু হবে না, এটা মাথায় রাখবে। নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, ধরো বললাম পুলিশম্যান। ঠিক আছে? তাহলে পুলিশটাও তো একটা নাউন, এটাও একটা নাউন, তাহলে নাউনের আগে নাউন বসছে তো এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আমি আগেই বলেছি যখন আমরা পার্ট অফ স্পিচ পড়ছি, পার্ট অফ স্পিচ আমরা দেখবো সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে। পুলিশ যদি নাউনের আগে বসে তাহলে অবশ্যই সেটাকে অ্যাডজেক্টিভই ধরবো, কারণ নাউনের আগে বসছে। যদি বলি সান বেকড, সান বেকড কেক, তাহলে আমি এটা কি হয়ে গেল সান, এই যে সানটা হচ্ছে নাউন, বেকটা হচ্ছে কি, সানবেকটা পুরোটা হয়ে গেল আমাদের কাছে অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ। তারপরে ধরো তোমাকে বললাম পার্টিসিপল ইউজ হয় অ্যাডজেক্টিভ হিসাবে, যেরকম হচ্ছে মুভিং ম্যান। ঠিক আছে? মুভিং ট্রেন, মুভিং ট্রেন, তাহলে ট্রেনটা নাউন, তার আগে মুভিং বসছে, পার্টিসিপল হিসাবে আমি বোঝাতে পারি। ঠিক আছে? পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, যেরকম হচ্ছে উন্ডেড টাইগার, তাহলে কি হলো, ক্ষতি মানে ক্ষত হয়েছে এরকম একটা আঘাতপ্রাপ্ত বাঘ, এটা আর কি নাউন, এটা পার্টিসিপল, তাই তো? উন্ডেডটা তো পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে অ্যাডজেক্টিভ, কারণ টাইগারের আগে বসছে। যে নাউনের আগে বসবে সেই হয়ে যাবে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ওকে? আচ্ছা, এইবারে আমরা দুটো এরকম অ্যাডজেক্টিভ পড়বো যেটাকে বলা হয় রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ কি? রিলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ধরো হু, হুইচ, দ্যাট, এগুলো দিয়ে আমরা রিলেট করতে পারি। কাকে রিলেট করব? নাউনকে রিলেট করবো সব সময়। ঠিক আছে? যেরকম হচ্ছে হি ইজ রাম, হু ইজ আ ব্যাড গাই, এখানে তুমি হু দিয়ে রামকেও রিলেট করছো, হু দিয়ে ব্যাডটাকে রিলেট করছো। কে রাম? রাম হচ্ছে সে যে হচ্ছে বাজে ছেলে। বা আমি বলি রাম কিরকম ছেলে? রাম হচ্ছে এরকম একটা ছেলে যে বাজে, তাহলে রাম ইজ এ হি ইজ এ রাম ইজ এ বয় হু ইজ ব্যাড, এভাবে বলতে পারি রাম ইজ এ বয় হু ইজ ব্যাড। তার মানে আমি হু দিয়ে ব্যাডটাকেও ইয়ে করছি, তার মানে আমি বয়টাকেও করছি রিলেট, ব্যাডটাকেও রিলেট করছি, তার মানে হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তার মানে এরকম তুমি দ্যাট দিয়েও করতে পারো, হু দিয়ে যখন করতে পারো তখন দ্যাট, বা নন লিভিং এর জন্য দ্যাট করতে পারো। ঠিক আছে? দ্য ডগ, দ্য ডগ দ্যাট prayed for his master। ঠিক আছে? তার মানে কি, এই ডগকে আমি দ্যাট দিয়ে রিলেট করছি, আবার দ্যাটটা এরকম করছি হুইচ ডগ prayed for his master, the dog। ঠিক আছে? হুইচ ইজ দ্যাট, হু ইজ দ্য ডগ। বা তুমি বলতে পারো যে
তুমি ওটাকে চিহ্নিত করার জন্য দ্য ডগ দ্যাট প্রেড ফর হিজ মাস্টার, সে হচ্ছে, এটা হচ্ছে সেই ডগটা যে নিজের মাস্টার বা প্রভুর জন্য প্রার্থনা করেছে। তার মানে কি দ্যাট দিয়ে আমি এই প্রেড ফর হিজ মাস্টার, তার মানে কি আমি দ্যাট দিয়ে যখন একটা নাউনকে রিলেট করছি তখন কোয়ালিফাইও করছি, তার মানে এটা আমার একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, ডগের কোনো নাম দিয়ে তুমি করতে পারো, টমি, দ্যাটস এ ডগ, হুইচ, হুইচ দিয়ে করতে পারি আমি, যেরকম বললাম এখনই হুইচ প্রেড ফর হিজ মাস্টার, তো সেক্ষেত্রেও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর একটা যেটা সেটা হচ্ছে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এমফ্যাটিক অ্যাডজেক্টিভ কি, জোর দেওয়ার জন্য ইউজ করি। তুমি বলতে পারো দিস ইজ মাই হাউস, তুমি তো এটাও বলতে পারো দিস ইজ মাই ওন হাউস, আমার নিজের বাড়ি। তার মানে কি হাউসের আগে ওন বসছে, আমি জোর লাগাতে বলছি এটা আমার নিজেরই বাড়ি, তার মানে এটা আমার কাছে হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার চলে যাই আমরা পরেরটাতে, অর্ডার অফ ইউজিং অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। দেখো আমরা একটা সেন্টেন্সে একটা মানুষের জন্য অনেক রকম অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, কিন্তু সেটা একটা অর্ডার আছে, সেই অর্ডারটা লিখে নাও, SSACNM। কি কি? সাইজ, শেপ, এজ, কালার, ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল। সাইজ আকার, শেপ মানে কিরকম দেখতে, এজ মানে বয়স, কালার মানে গায়ের রং বা জিনিসের রং, ন্যাশনাল মানে কোন জাতের বা কোন দেশের, ম্যাটেরিয়াল মানে কি দিয়ে তৈরি। তো তুমি যদি বলো দেয়ার ইজ এ উডেন ব্ল্যাক রাউন্ড টেবল স্টোরড ফর সেল, সেখানে একটা কাঠের কালো একটা গোল রাউন্ড গোল টেবিল সেখানে সেল করা, বিক্রি করার জন্য রাখা আছে বা স্টোর করা আছে। এখানে দেখো ঠিক মতো, এখানে উডেনটা কি ম্যাটেরিয়াল, ব্ল্যাকটা কি কালার, রাউন্ডটা কি সাইজ, টেবিলটা কি, টেবিলটা হচ্ছে যেটা কথা বলা হয়েছে। তার মানে কি আমি এখানে দেখতে পাচ্ছি সাইজের পর শেপ, এটা সরি এটা সাইজ নয়, এটা শেপ হবে, এটা রাউন্ডটা সাইজ নয়, শেপ, তাই তো। তাহলে প্রথমে আসছে শেপ, তারপরে আসছে কালার, তারপরে আসছে ম্যাটেরিয়াল। তার মানে আগে আমাকে এটা কি করতে হবে, দেয়ার ইজ, তার মানে এটা ভুল হয়েছে, তার মানে SSACNM এরকম যদি করতে হয় তাহলে কি করতে হবে, দেয়ার ইজ আ, প্রথমে যে সাইজ রাউন্ড ব্ল্যাক, তারপরে ম্যাটেরিয়াল উডেন টেবল স্টোরড ফর সেল। বোঝা গেছে? ক্লিয়ার এতদূর? ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে চলে আসি পরেরটাতে, কনফিউশন বিটুইন অ্যাডজেক্টিভ এন্ড প্রোনাউন। কেস হিসাবে বলছি, ডেমনস্ট্রেটিভ কেস, যেটা হচ্ছে দিস কখন প্রোনাউন, দিস কখন অ্যাডজেক্টিভ। একটু আগে বলেও দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো দিস, দ্যাট, দোজ আর দিস, এগুলো প্রোনাউন হয়, আবার অ্যাডজেক্টিভ হয়। কখন হবে, যদি আমি বলি দিস পেন অথবা দ্যাট পেন অথবা দোজ পেন্স অথবা দিস পেন্স, ইজ অথবা আর। ঠিক আছে, দিস পেন ইজ মাইন, তাহলে এখানে মাইনটা হয়ে গেল একটা পজিটিভ প্রোনাউন, এটা শিখিয়েছি, তাই তো। আর দিসটা হয়ে গেল আমার কাছে, এটা কি ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগে বসছে। ক্লিয়ার? এবার আমি যদি বলি আই ওয়ান্ট দিস পেন, তাহলে এখানে হয়ে গেল দিসটা অ্যাডজেক্টিভ। যদি আমি বলি দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, তাহলে কি হয়ে গেল, দিস ইজ এর দিসটাকে কোথাও বসছে কারো আগে, দিসটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, এটা কাকে ডেমনস্ট্রেট করছে, পেনটাকে, কিন্তু এখানে ডেমনস্ট্রেট করছে আর মডিফাই করছে না।
তাহলে এটা হয়ে গেল আমার কাছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবারে যে ডিস্ট্রিবিউটিভ কেসের মধ্যে যেগুলো পড়ছে, আইদার, নাইদার, ইচ, এগুলো যখন বলা হবে তখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, ধরো তুমি বলছো যে আই ওয়ান্ট ইচ বয় ইন মাই ক্লাস। ধরো আমি এটা বললাম তোমাদেরকে, আই ওয়ান্ট ইচ বয় ইন মাই ক্লাস। এখানে এটা নাউন, নাউনটাকে কে বলছে? ইচ। তখন এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি এভাবে বলি ইচ অফ দ্য বয়, ইচ অফ দ্য বয় শুড অ্যাটেন্ড মাই ক্লাস, প্রত্যেকটা ছেলেকে আমার ক্লাস করতে হবে। তাহলে এইটা ইচটার পরে কি কোনো নাউন আছে? কোনো নেই, এটা ইচ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমার কাছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক সেরকমই আইদার নাইদারের ক্ষেত্রে তুমি করতে পারবে। আইদার রাম or Rahim will go to movie। তাহলে রামটা কে? নাউন। তাহলে নাউনের কে বলছে? এটা। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি আইদার অফ দ্য বয়েজ আর কামিং, তখন কি হচ্ছে? আইদারটা হয়ে গেল আমার কাছে প্রোনাউন। ঠিক আছে, নান দিয়েও করতে পারো। যদি আমি বলি নান বয়েজ, নান বয়েজ নয়, নান বয় আর কামিং, তখন এটা হয়ে গেল বয়টা নাউন, নাউনটাকে কি বুঝবে? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি নান অফ দেম আর অথবা ইজ, যে কোনো একটা যেটা খুশি বসাতে পারো, ইজ কামিং, তাহলে হয়ে গেল এটা প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাইদারের ক্ষেত্রেও সেম। তারপর যে পজিটিভ প্রোনাউন, পজিটিভ কেস, যেটা আমি বললাম মাই আর মাইন। মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা মাই পেন হয়, আর মাইন পেন হয় না। কতটা হয়? পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। তো ঠিক আছে, মাইনের মতো করলে যদি আমি হিজ করি তাহলে এখানেও হিজ হবে, যদি ইয়োর করি তাহলে এখানে ইয়োর্স হবে, যদি এখানে হার করি তাহলে এখানে হার্স হবে, এখানে যদি দেয়ার করি তাহলে এখানে দেয়ার্স হবে, যদি এখানে আওয়ার করি তাহলে এখানে আওয়ার্স হবে। তাহলে এগুলো হচ্ছে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, আর এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ঠিক আছে, পরিষ্কার করে লিখছি, অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রোনাউন, এগুলো আগেও শিখিয়েছি। অ্যাডজেক্টিভ যদি মাই হয়, প্রোনাউন হবে মাইন। অ্যাডজেক্টিভ যদি ইয়োর হয় তাহলে প্রোনাউন হবে ইয়োর্স, এগুলো লাস্টে বসবে। দিস পেন ইজ ইয়োর্স, দিস ইজ ইয়োর পেন, পেনের আগে বসবে এটা। আর এটা পেন ইজ ইয়োর্স, পেন ইজ ইয়োর্স, পেন ইজ মাইন, পেন ইজ ইয়োর্স, পেন ইজ দেয়ার্স। ঠিক আছে, তারপর হচ্ছে হার, হার্স, হিজ এর জন্য হিজ, ইয়োর এর জন্য, ইয়োর তো করলাম, সরি, আওয়ার এর জন্য আওয়ার্স। ঠিক আছে, দেয়ার এর জন্য, দেয়ার যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা পজিটিভ প্রোনাউন কি হবে? দেয়ার্স। ঠিক আছে, চলে যাই নেক্সটে, তাড়াতাড়ি করতে হবে। কনফিউশন বিটুইন অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্ব, অনেক ধরনের এরকম ভার্ব আছে। ঠিক আছে, যেগুলো আমরা জানি অ্যাডভার্ব দিয়ে ভার্বকে মডিফাই করি, কিন্তু এরকম এরকম অনেক ভার্ব আছে যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হয়। কিরকম? যেরকম হচ্ছে বি, বিকাম, সিম, অ্যাপিয়ার, টেস্ট, সাউন্ড, ফিল, টার্ন, গেট, গ্রো, কিপ, মেক, প্রুভ। তুমি যদি বলো যে দিস দিস ফুড টেস্ট সুইটলি, তাহলে এটা ভুল। টেস্ট যখনই ভার্বটা থাকবে তোমাকে সুইটলি করলে হবে না, তোমাকে করতে হবে সুইট। সবসময় অ্যাডজেক্টিভ দিয়ে কোয়ালিফাই হয় এই ভার্বগুলো, শুধুমাত্র এই ভার্বগুলো। যেমন হচ্ছে দেখো, আই উইল বি বেটার, অ্যাডজেক্টিভ। আই বিকাম গ্রেট, ঠিক আছে, আই বিকাম গ্রেট, অ্যাডজেক্টিভ। সেরকমই ইউ অ্যাপিয়ার
স্যাড তোমাকে দুঃখী দেখাচ্ছে, স্যাড কি অ্যাডজেক্টিভ, স্যাডলি বলে কোনো কথা হয় না, ঠিক আছে? তাই কিপ, কিপ ইয়োর সেলফ, সেফলি নয় সেফ, ঠিক আছে? তার মানে এগুলো, ইউ সিম গুড, তারপর হচ্ছে হি সাউন্ডস, হার্শলি নয় হার্শ, কিন্তু হি টক্স হার্শলি, এটা রাইট, কারণ টক আছে, কিন্তু সাউন্ড যখনই হবে হার্শ। ক্লিয়ার? চলে যাচ্ছি পরেরটাতে। অর্ডার অফ ইউজিং অ্যাডজেক্টিভ করলাম একটু আগে আমরা। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যদি ডিগ্রি হয় গুড, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হবে কি বেটার, সুপারলেটিভ হবে কি বেস্ট। এবারে ব্যাপারটা হচ্ছে বেটারের পর দ্যান বসে, কিন্তু সব কম্পারেটিভের পরে দ্যান বসে না, এল্ডারের পরে টু বসে। কেন? একটু পরে জানতে পারবে, ধৈর্য রাখো। বেস্টের আগে সব সময় দি বসে। আর সুপারলেটিভ আর কি দিয়ে করা যায়? মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল করা যায়। আবার এখানে কম্পারেটিভের জন্য মোর বিউটিফুল করা যায়, কিন্তু তার জন্য আমাকে সামনে কাউকে লাগবে কম্পেয়ার করার জন্য। মোর বিউটিফুল দ্যান আই, ঠিক আছে? মোর বিউটিফুল দ্যান মি, দ্যান আই নয়, ঠিক আছে? সরি, দ্যান আই, মোর বিউটিফুল দ্যান আই, মোর ইন্টেলিজেন্ট দ্যান আই, ঠিক আছে? তো যে কোনো আমরা কোয়ালিটির ক্ষেত্রে বা কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। কম্পারেটিভ হচ্ছে মোর, বা বেটার আর দিয়ে ইউজ করি, বা এল্ডার আর, স্মার্টার, ঠিক আছে, এগুলো ইউজ করি। অথবা মোর, যেগুলো থেকে আর করা, বিউটিফুলার করা তো যায় না, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টার তো করা যায় না, তো মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এবং আমরা সুপারলেটিভের আগে সবসময় দা বসাবো, দা মোস্ট বিউটিফুল। কিন্তু একটা কথা মনে রাখো, সুপারলেটিভ যখন তুমি ইউজ করছো তখন সবসময় যেন এটা মাথায় থাকে যে তোমাকে অফ অল করতে হবে, সবার মধ্যে তোমাকে বিচার করতে হবে। যদি সেন্টেন্সে সবার মধ্যে তুমি শ্রেষ্ঠ যদি না বলা থাকে, তাহলে কিন্তু ওটা ভুল, ঠিক আছে? সুপারলেটিভ, কম্পারেটিভ ইউজ করতে গেলে যেরকম সামনে একজনকে লাগে কম্পেয়ারের জন্য, সুপারলেটিভে গেলে সবার মধ্যে শ্রেষ্ঠ বলতে গেলে, সবার মধ্যে সব থেকে বেশি সুন্দর বলতে গেলে সবার মধ্যে ইউজ করতে হবে সেন্টেন্সের মধ্যে, নয়তো সুপারলেটিভ করা যাবে না। ক্লিয়ার? চলে যাচ্ছে এবার টাইম ফর কনফিউশন, ঠিক আছে? এবারে যে সুপারলেটিভ এরকম অ্যাডজেক্টিভ থাকে যেগুলোকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি করার জন্য মোস্ট, মোস্ট, দি মোস্ট করতে করার দরকার পড়ে না, আর এগুলোর কোনো কম্পারেটিভ ডিগ্রিও হয় না। মোর বসানো যায় না, মোরও বসানো যায় না, মোর বসানো যায় না কম্পারেটিভের জন্য, সুপারলেটিভের জন্য মোস্টও বসানো যায় না। দি মোস্ট, দি বসবে, দি বসতে পারে, কিন্তু মোস্ট বসানো যাবে না, ঠিক আছে? কেন? কারণ এগুলো অলরেডি সুপারলেটিভ পজিশনে পৌঁছে গেছে। যেরকম হচ্ছে পারফেক্ট, পারফেক্টের পরে আর কি আছে? মোর পারফেক্ট বলে কোনো কথা হয় না, মোস্ট পারফেক্ট বলে কোনো কথা, দা পারফেক্ট। ইউনিক, মোর ইউনিক বলে কোনো কথা হয় না, ইউনিক ইজ ইউনিক, এটা একদম সুপারলেটিভ ফর্ম, সব থেকে ইউনিক। তার মানে কি? মোস্ট ইউনিকও কখনো হয় না, জাস্ট দা ইউনিক। চিফ, দা চিফ। অ্যাবসলিউট, মোস্ট অ্যাবসলিউট নয়, মোর অ্যাবসলিউট নয়, জাস্ট অ্যাবসলিউট বা দা অ্যাবসলিউট। র, দা র, শুধু র, মোর র, মোস্ট র বলে
আমাকে শুনতে পাচ্ছ এবারে? আশা করি এবার শুনতে পাচ্ছ। কারেন্ট চলে গেছিল ওই জন্য নেটটাও চলে গেছিল। শুনতে পাচ্ছ এবারে? শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো। কে যেন বললে অ্যাডভার্বটা বুঝতে পারেনি। আচ্ছা দেখো অ্যাডভার্বটা দেখে নাও। কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে অ্যাডভার্ব দিয়ে আমরা কোয়ালিফাই করতে পারি না। যেরকম তুমি যদি বলো আই অ্যাম গোয়িং স্লোলি, ঠিক আছে? এই যে আমি এই ভার্বটাকে কোয়ালিফাই করলাম কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। তো তো তুমি এই ভার্ব গুলোকে অ্যাডভার্ব দিয়ে কোয়ালিফাই করতে পারবে না, এগুলোকে অ্যাডজেক্টিভ দিয়ে কোয়ালিফাই করতে হয়, মানে এগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। কিরকম? যেরকম দেখো আই উইল বি, এই যে বি, গুড, অ্যাডজেক্টিভ বসলো তো। তারপরে বিকাম, আই বিকাম গ্রেট, অ্যাডজেক্টিভ বসলো তো। সাউন্ড, হি সাউন্ডস হার্শলি নয়, তাহলে হি সাউন্ডস হার্শ, তাহলে কি হচ্ছে? এটা অ্যাডজেক্টিভ বসছে। অ্যাপিয়ার, ইউ অ্যাপিয়ার অথবা সিম স্যাড, অ্যাডজেক্টিভ বসছে। তুমি তো বলো ফিল, আই অ্যাম ফিলিং কি বলি? বেটার বলি, অ্যাডজেক্টিভ। তার মানে এই সেন্টেন্স গুলো দিয়ে কখনোই তুমি অ্যাডভার্ব বসাতে পারবে, এরপর সবসময় অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার হয়েছে এবারে? ক্লিয়ার হয়েছে যে বলছিলে? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এবারে চলে আসি, সাউন্ড পাওয়া যাচ্ছে না? সাউন্ড তো পাওয়া যাওয়ার কথা, সাউন্ড এখানে অন আছে, ঠিক আছে। আচ্ছা এবারে চলে আসি আমরা সুপারলেটিভ যেটা বলছিলাম। তাহলে আমি কখনোই বলতে পারবো না হি ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যান, পারফেক্ট ম্যান ইন সোসাইটি, কখনোই বলবো না। এই মোস্টটা আমি করব না, মোস্টটা কেটে দেবো। হি ইজ দ্য পারফেক্ট ম্যান ইন সোসাইটি, ঠিক আছে। এবারে ব্যাপারটা ইজ দ্য পারফেক্ট সোসাইটিটাও হলো না, তোমাকে সুপারলেটিভ ইউজ করতে গেলে তোমাকে যে অফ অল বলতে হবে। সবার মধ্যে পারফেক্ট না বললে সুপারলেটিভ তুমি ইউজ করতে পারবে না। হি ইজ দ্য ইউনিক অফ অল, হি ইজ দ্য ইউনিক অফ ইউনিক ইউনিক দেন এনিবডি, হি ইজ এ ইউনিক, হি ইজ ইউনিক দেন এনিবডি, এগুলোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভ কখনোই করতে পারবো না। দেন তো এগুলোর পরে বসবেই না কোনোদিন, ঠিক আছে। এগুলোর পরে দেন তো কোনোদিন বসবেই না, বরং এগুলোর আগে মোস্টও বসবে না, এবং এগুলোকে আগে তো মোরও বসবে না। তো এগুলো অলরেডি সুপারলেটিভে চলে গেছে, এগুলোর আগে শুধু দি বসবে, ঠিক আছে। তো যেরকম অলরেডি কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো অলরেডি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ওরকমই ভাই কম্পারেটিভ অ্যাডজেক্টিভও আছে যেগুলো অলরেডি কম্পারেটিভ হয়ে গেছে। এগুলোকে কম্পেয়ার করার জন্য মোর ইউজ করতে হয় না, এবং এগুলোর পরেই টু বসে, দেন বসে না। দেখো লিখে রেখেছি, দিজ আর ফলোড বাই টু নট বাই দেন। আমি পিডিএফ দিয়ে দিলে তোমাদের এমনি পিডিএফটা পড়লে সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেন বসে না, অনলি টু বসে এগুলোর পরে। যেমন হচ্ছে আমি যদি বলি হি ইজ জুনিয়র দেন ইউ, এটা ভুল, এটা দেন বসবে না, এটা টু বসবে, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, হি ইজ জুনিয়র টু ইউ। এবার আমি হি ইজ, সরি, হি ইজ 5 years মোর জুনিয়র টু ইউ, এটাও ভুল। মোর কখনো, হি ইজ 5 years জুনিয়র টু ইউ, ঠিক আছে। এবারে ব্যাপারটা দেখো, এখানে এল্ডার আমি বলেছি, তো বোঝা যাচ্ছে না। আচ্ছা হি ইজ, এবারে আমি যদি বলি
যে দেখো জুনিয়র, প্রায়র, সিনিয়র, এল্ডার, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এগুলোর পরে সবসময় টু বসবে। এবার ব্যাপারটা হচ্ছে আই অ্যাম মোর, সরি, ইউ আর মোর বিউটিফুল দেন আই হয়, দেন এর পরে সবসময় সাবজেক্ট বসে, কিন্তু টু এর পরে সবসময় অবজেক্ট বসবে। আই অ্যাম জুনিয়র টু হিম, নট হি, এটা অবজেক্টিভ ফর্ম বসবে টু এর পরে, দেন এর পরে সময় সাবজেক্টিভ ফর্ম বসবে। দেন কখন হবে? যখন মোর বিউটিফুল, এগুলোতে দেন হবে। কিন্তু জুনিয়র, সিনিয়র, প্রায়র, প্রেফার, প্রেফারেবল, কফি ইজ, কফি ইজ মোর প্রেফারেবল নয়, কথাটা প্রেফারেবল, মোর প্রেফারেবল কথা না, প্রেফারেবল টু টি, মানে চায়ের থেকে কফি ভালো লাগে, কফি ইজ প্রেফারেবল টু টি। বুঝা গেল? আচ্ছা, এবার চলে যাই পরেরটাতে। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, কম্পারিজন বিটুইন কোয়ালিটিজ অফ ওয়ান পারসন অর থিং। আমরা এতদিন যখন কম্পেয়ার করে এসেছি তখন আমরা দেখেছি যে রাম ইজ বেটার দেন রাহুল, তাই তো? রাম ইজ বেটার দেন রাহুল, এখানে একটা লোক, এখানে 2 নম্বর লোক। কিন্তু আমি যদি বলি আমি রাম একজন আছে, আমি এর দুটো কোয়ালিটির মধ্যে কম্পেয়ার করব, এর একটা কোয়ালিটি, এর দুটো কোয়ালিটি। কি কি কোয়ালিটি? আমি বলছি ও হচ্ছে স্মার্ট, আবার ও হচ্ছে অনেস্ট। তো আমি বলতে যাচ্ছি ও যতটা না অনেস্ট তার থেকে বেশি স্মার্ট। তাহলে তুমি কি করবে? তুমি তো জানো যে স্মার্টার হয়, বিগার হয়, টলার হয়, তারপরে হয় ক্লেভারার হয়, তারপরে হয় আর কি কি হয়, স্মলার হয়, তাই তো? তো এগুলো তো আর দিয়ে হয়। কিন্তু তুমি তাহলে কি করবে? রাম ইজ স্মার্টার দেন অনেস্ট, না, ভুল। যখন তুমি একজন মানুষের দুটো কোয়ালিটির মধ্যে কম্পারিজন টানছো, তখন তখন এই একজনের যে প্রথম কোয়ালিটিটা, এই স্মার্টার, এটা তুমি আর আছে, মানছি স্মার্টের জন্য স্মার্টার আমাদের কাছে অ্যাভেলেবেল, আমরা বানাতেই পারি, কিন্তু এটা করা যাবে না। তোমার স্মার্টার থাকলেও তোমাকে এখানে করতে হবে মোর স্মার্ট। বোঝা গেল? যদি আমি বলি রাম যতটা না রোগা তার থেকে বেশি লম্বা, রাম ইজ টলার নয়, মোর টল দেন ফ্যাট। ঠিক আছে? একই মানুষের যখন দুটো আমরা কোয়ালিটির মধ্যে কম্পারিজন টানবো, তখন যতই আমার কাছে টলার, বিগার, স্মলার, স্মার্টার, ক্লেভারার আর দিয়ে যতই থাকুক না কেন, আমাদের কম্পারেটিভ ডিগ্রি আমরা ওটাকে মোর টলি করব। ক্লিয়ার? এক্স্যাক্টলি। তাহলে তাহলে ইউ আর বেটার দেন মি না হয় আই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ আর বেটার দেন আই হবে। ঠিক আছে, ইউ আর বেটার দেন আই। ঠিক আছে, এন্ড ইউ আর জুনিয়র টু মি সব সময়। ঠিক আছে? কারণ ইউটা হচ্ছে তুমি সাবজেক্ট, তুমি সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা করতে পারবে, ওই জন্য ইউ আর বিউটিফুল, মোর বিউটিফুল দেন আই হবে। কারণ সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা করা যায়, সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করা যায় না। বেগুনের সাথে বেগুনেরই তুলনা করতে পারবে। ঠিক আছে? তুমি রথতলার বাজারের বেগুনের সাথে আমাদের কি বলে ঘোলা বাজারের যে বেগুন, যে পার্থক্য, সেই পার্থক্যটাকে তোমাকে বেগুনের মধ্যেই করতে হবে, বেগুনের সাথে আলু করতে পারবে না। ঠিক আছে? ক্লিয়ার? চলে যায় পরেরটাতে। when two adjectives require different preposition, appropriate preposition should be used with both adjectives in the case of comparison। এই যে ব্যাপারটা চলে এসেছে, আমি একটু আগেই দেখলাম যে এল্ডার টু হয়, এল্ডারের পর টু হয়, আবার ওল্ডারের পরে দেন হয়। কেন? এল্ডারটা হচ্ছে আমাদের, এগুলো আমরা শেখাবো পরের ক্লাসে শিখবো, এখানে শিখে নাও। এল্ডারটা হচ্ছে যে তোমার ব্লাড রিলেশনে আছে, তোমার দাদা বোন যারা তোমার থেকে বড় তারা হচ্ছে এল্ডার। আর তোমার পাশের বাড়ি কাকু যে তোমার থেকে বয়সে বড় সে হচ্ছে ওল্ডার। ওল্ডারটা নন লিভিং জিনিসের জন্য ইউজ হতে পারে, কিন্তু এল্ডারটা শুধুমাত্র মানুষের জন্য ইউজ হবে, লিভিং হিউম্যান এবং রিলেশনের ক্ষেত্রে ইউজ হয়। এল্ডার হচ্ছে ব্লাড রিলেশনে যারা আমাদের কাছে দাদা দিদি, তারা যে আমাদের বড় দাদা দিদি, তারা হচ্ছে আমাদের কাছে এল্ডার। ইউর ব্রাদার ইজ 10 year elder টু ইউ, বাট
মিস্টার রাজন ইজ 10 ইয়ার্স ওল্ডার দ্যান মি, তার মানে হচ্ছে ওল্ডার দ্যান মি না, ওল্ডার দ্যান আই। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা মিস্টার রাজন যেহেতু আমার কোনো ব্লাড রিলেশনে পড়ে না, ওই জন্য আমি ওর জন্য ওল্ডার ইউজ করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে হচ্ছে ব্যাপারটা, এবারে দেখো আমি তো বলছি এল্ডারের পর টু হয়, স্মার্টারের পরে দ্যান হয়, আবার ডিফারেন্টের পরে ফ্রম হয়। তাহলে যদি এগুলো একই সেন্টেন্সে ইউজ করে আমি, তাহলে কিভাবে করব? তাহলে কি আমি এভাবে করব যে ইউ আর স্মার্টার স্মার্টার অ্যান্ড, বা তুমি বলতে ইয়োর ব্রাদার, তুমি বলতে পারো ইয়োর ব্রাদার ইজ স্মার্টার অ্যান্ড ডিফারেন্ট ফ্রম ইউ। তাহলে দেখো ডিফারেন্টের জন্য তো প্রিপোজিশন বসিয়েছি ফ্রম, স্মার্টারের জন্য দ্যানটা কোথায়? এখানে দ্যানটা বসাতে হবে। যদি ডিফারেন্ট অ্যাডজেক্টিভের জন্য ডিফারেন্ট প্রিপোজিশন দরকার পড়ে, তাহলে ডিফারেন্ট প্রিপোজিশনটা তোমাকে ওখানে মেনশন করতে হবে। যদি একই টাইপের হয়, ইয়োর ব্রাদার ইজ টলার অ্যান্ড স্মার্টার দেন ইউ, তাহলে একবার ইউজ করলেই হবে, কারণ টলারের জন্য দেন, স্মার্টারের জন্য দেন, তাহলে আমরা দেনটাকে একবারই ইউজ করব। কিন্তু যদি দুবার ইউজ, দুটো ডিফারেন্ট যদি প্রিপোজিশন হতো, তাহলে ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ করতে হতো। যেমন হচ্ছে হি ইজ জুনিয়র বাট ক্লেভারার দেন ইউ, এটা কি হয়ে গেল? জুনিয়র টু হবে, কারণ জুনিয়রের পরে টু বসে, টুটা বসাতেই হবে, কারণ ক্লেভারের পরে আমি দেন বসিয়েছি। দেখে নাও, বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, দেখো কম্পারিজন অফ ওয়েট, কোয়ান্টিটি আর নাম্বার। ওয়েট, কোয়ান্টিটি আর নাম্বারের মধ্যে যখন তুমি কম্পেয়ার টানছো দুটো জিনিসের মধ্যে, তখন একটা ব্যাপার হয়। ব্যাপারটা হচ্ছে, তুমি যদি বলো ইউ আর 5 কেজিস হেভিয়ার দেন আই, ঠিক আছে, সরি মি হবে না, এটা আই হবে। ইউ আর 5 কেজিস হেভিয়ার দেন আই, তাহলে এক্ষেত্রে কি 5 কেজিস বলে দিয়েছো তুমি হেভিয়ার, কিন্তু তুমি যদি এখানে কোনোভাবে টাইমস যদি যোগ করে দাও না, তাহলে এটা আর তুমি কম্পারেটিভে করতে পারবে না। এই যে দেন করতে পারবে না, হেভিয়ারও করতে পারবে না। যদি তুমি এখানে টাইমস বসিয়ে দাও কেজিস হটিয়ে, তাহলে কি করতে হবে? পজিটিভ ডিগ্রিতে করতে হবে এটাকে, পজিটিভ। টাইমস থাকলে কম্পারেটিভ হবে না, পজিটিভ হবে। ইউ আর 5 টাইমস as heavy as I, ঠিক আছে? তারপরে যে কোয়ান্টিটি, you have 5 times, more নয়, আর 5 times, সরি more, you have 5 times more pens than I have। তাহলে more pens than I have নয়, এটা কি হবে? you have 5 times as I have, 5 times as pen as I have, বা তুমি 5 times, বা তুমি বলতে পারো 5 times more number of pens, more number of pens করতে হতো, সরি you have 5 times more number of pens than I have, you have 5 times as number as pens I have, ঠিক আছে না? যদি কোয়ান্টিটির ক্ষেত্রে you have 5 times as much as water in your in as water
5 times as much as 5 times water, sorry, 5 times water as much as I have. বুঝা গেল? আবার লিখছি, you have 5 times water as much as I have. বা তুমি 5 times as much as water I have. 5 times water নয়, you have 5 times as much as water I have. তুমি এখানে 5 লিটার না লিখে 5 টাইমস করেছো, কিন্তু তুমি যদি 5 লিটার লিখতে, you have 5 liter more water than I have. ক্লিয়ার? বোঝা গেছে? টাইমস থাকলেই, ঠিক আছে, টাইমস থাকলেই পজিটিভ ডিগ্রি নয়। আবার বলছি, ওয়েট, কোয়ান্টিটি এবং নাম্বার রেখে তুমি যদি একক ইউজ করো, লাইক 5 কেজিস, 5 লিটার, তাহলে তুমি করতে পারো 5 কেজিস মোর ওয়েট দেন আই হ্যাভ। বললাম ইউ হ্যাভ লিফটেড, you have lifted, তুমি ওজন তুলেছো 5 কেজিস মোর ওয়েট দেন আই হ্যাভ। তাহলে এখানে 5 কেজি ইউনিট তুমি যোগ করে দিচ্ছ, তাহলে এখানে মোর ওয়েট করা যাবে। কি তুমি যদি টাইমস ইউজ করো, তাহলে তোমাকে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। পজিটিভ ডিগ্রি কিরকম? ইউ হ্যাভ লিফটেড 5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ওয়েট, sorry, you have 5 times lifted 5 times weight as much weight as, sorry, এখানে এরকম হবে, you have lifted 5 times as much weight as I have. তোমাকে অ্যাজ দিয়ে করতে হবে, অর্থাৎ তোমাকে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে, ঠিক আছে, ওয়েট, কোয়ান্টিটি এবং নাম্বারের জন্য। ক্লিয়ার? চলে যাচ্ছি পরেরটাতে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। when two adjectives qualify the same noun, both the adjectives should be expressed the same degree. ধরো তুমি একটা জায়গায় লিখছো, he is the most beautiful and smart girl in our class, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে মোস্ট বিউটিফুল ইজ, আমরা কি কোন ডিগ্রিতে করছি? এটা সুপারলেটিভ, তাহলে এখানে তোমাকে সুপারলেটিভ করতে হবে, অ্যান্ড দি স্মার্টেস্ট। যখন দুটো ডিগ্রি, যখন দুখানা ডিগ্রি তুমি বা দুটো অ্যাডজেক্টিভ যখন তুমি কোনো একটা নাউনের ক্ষেত্রে ইউজ করছো, যেরকম হচ্ছে শি হচ্ছে মোস্ট বিউটিফুল, আবার ও হচ্ছে স্মার্ট, তাহলে তোমাকে স্মার্টেস্টই ইউজ করতে হবে। ডিগ্রি সবসময় সেম থাকতে হবে, ডিগ্রি সবসময়, ডিগ্রি অলওয়েজ সেম ইন এ সেন্টেন্স, ডিগ্রি সবসময় সেম থাকতে হবে সেন্টেন্সের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, শি ইজ মোস্ট বিউটিফুল অর স্মার্টেস্ট, যখন তুমি করবে মোস্ট বিউটিফুল, তাহলে তোমাকে স্মার্টেস্টই বলতে হবে, স্মার্ট বললে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি, এইটা আজকে আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, আমি নেক্সট ক্লাস অ্যাডজেক্টিভ 2 তে আমি এটাকে বিশ্লেষণ করব। আদার এবং এলস, তুমি বলতে চাইছো she is more smart than any boy
এনি বয়েজ ইন দ্য ক্লাস, কারণ যে কোনো ছেলের থেকেই সে বেশি স্মার্ট। ঠিক সেরকমই যদি আমি বলি দ্য গঙ্গা ইজ মোর স্যাক্রেড দেন এনি রিভার ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার মধ্যে যে কোনো রিভারের থেকেই যেহেতু একই ক্লাসিফিকেশনের মধ্যে চলে রিভার, কাদের মধ্যে তুলনা করছি, ইন্ডিয়ার রিভারের মধ্যে তুলনা করি, তখন আমি করব এনি আদার রিভার। বোঝা গেছে? এরকমই সুপারলেটিভের জন্য আমি যদি বলি হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন, এখানে ভুলটা কি, আমি এখানে বলছি যে সব থেকে ইন্টেলিজেন্ট পার্সন, কিন্তু কাদের মধ্যে বলা আছে কি সবার মধ্যে নেই বলা, তাহলে এখানে তুমি সুপারলেটিভ ইউজ করতে পারবে না। তুমি এখানে করবে হি ইজ আ মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন। এ মোস্ট কথাটা হচ্ছে আ ভেরি, বা তুমি এখানে করতে হবে হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন। এ মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন মানে হচ্ছে এ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, সেম মিনিং। ঠিক আছে, সুপারলেটিভ তখনই করবে যখন অনেক সবার মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। যদি সবার মধ্যে না বলা হয় তাহলে সেটা কখনোই সুপারলেটিভ হবে না। আমি এটা নিয়ে পরের দিন আরো আলোচনা করব। নেক্সট এটা আজকে এটা বুঝে নাও, ডিগ্রি অফ যে কারেক্ট ইউজ অফ অ্যাজ সবসময় দুবার, 2 টাইমস ইউজ করতে হয়, 2 টাইমস। হি ইজ অ্যাজ গুড অ্যাজ রবি, ঠিক আছে।